জীবন। এখানে অনেক ব্রাহ্মণ সমাজ আছেন, তাদেরকে আমি প্রণাম জানিয়ে একটি কথা বলি। অনেকেই ভাবেন মনে হয় চক্রবর্তী ব্যানার্জি বা কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মালেই আমি ব্রাহ্মণ। এটা যারা ভাববেন তারা ভুল করবেন। হিন্দু ধর্ম সর্বস্ব কল্পদ্রুম গ্রন্থটি পড়বেন। ব্রাহ্মণ পরিবারে জন্মালেই যে আপনি ব্রাহ্মণ তা নয়, কিন্তু জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ হবে, এটা মাথায় রাখুন। বা অন্যান্য স্বজাতিদের কাছে বলি, অনেক ব্রাহ্মণের অপভ্রংশ হয়েছে। আজকে ব্রাহ্মণরা হয়তো সেই জায়গায় অনেকে নেই, অনেক নিচু স্তর পর্যন্ত নেমে গেছে ব্রাহ্মণ সমাজ। কিন্তু একটা কথা মনে রাখবেন, পদ্মপুরাণে বলা আছে অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তাতেই সে পূজনীয়। কিন্তু জেনে রাখুন, এত ব্রাহ্মণ জাতির এত অবক্ষয় কেন হলো এটা জানেন কি আপনারা? কোথায় আছে? স্কন্দ পুরাণ থেকে বলছি, শুনুন। পৃথিবীর মধ্যে ওই যে বললাম জন্ম না যাওয়াতে শুদ্ধ সংস্কারে দ্বিজোত হবে। শুধু ভাববেন না যে ব্রাহ্মণ কুলে জন্মালেই আমি ব্রাহ্মণ। শুনে রাখুন, আপনি চাড়াল মুচি বাগদি হয়েও ব্রাহ্মণ হতে পারেন। তাই আবার হয় নাকি? প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ উপাধিটা কাকে দেওয়া হয়েছিল বাবা? রাবণকে। রাবণের কুলটা কি ছিল? রাক্ষস কুল, তাই তো? তাহলে ত্রেতা যুগের বড় ব্রাহ্মণ হলো রাক্ষস কুলাধিপতি রাবণ। বুঝে নিন ভালো করে। সেই রাবণ যখন দেবী দশভুজার আরাধনা করলেন, যাতা ব্যাপার নয়, যাকে আপনারা দেবতাদের রাজা ভাবেন ইন্দ্র, তিনি মালা তৈরি করে এনে রাবণকে দিত, রাবণ দুর্গার পুজো করতেন। হ্যাঁ, মরে গেলে আপনারা যার বাড়ি যান, সে রাবণের ঘোড়ার ঘাস কেটে দিত যমরাজ। শুনে রাখুন, এগুলো গ্রন্থ পড়ে বলছি, এগুলো বুঝতে হবে। ব্রহ্মা সবসময় তার বাড়িতেই বসে থাকত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা সেই রাবণ যখন দশভুজাকে সন্তুষ্ট করলেন, মা বললেন তুই কি পেলে খুশি হবি আমাকে বল বাবা। দশ মাতার বুদ্ধি তো, দেখলো এই সুযোগ এই চেয়ে নি। মা কি নিবি বল। ওমা কাল বললে হবে না? বলে না, এখনই তোকে বলতে হবে, তুই কি নিবি বল। রাবণ বলে এক্ষুনি, তাড়াতাড়ি বল, সময় নেই। কি বলবো মা? তুমি আগত কলিযুগে আমার বংশটাকে ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। হরি বল, হরি বল। স্কন্দ পুরাণ থেকেই বলছি। রাক্ষসা, ভালো করে শুনে নিন শ্লোকটা। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। ত্রেতা যুগে রাক্ষস কুল, কলিতে ব্রাহ্মণ কুল পেয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু মিশ্র কুলে জন্মালো দুটো কারণ। একটা কারণ চন্ডাল ব্রাহ্মণকে একসঙ্গে মিশাবে বলে, এটা একটা কারণ। আর একটা মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, কুলে 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 মিশেছে বলে, কুলে কুলে মিশেছে বলে। এই কুলে কুলে মিললো মানে, ও বুঝলে না? বিশ্বভানুকুল রাধা, যাদব কুল কৃষ্ণ, দুকুলে মিশেছে বলে এলো গোরা মিশ্র কুলে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এটা মাঝে মাঝে বলবেন আসতে, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে। হ্যাঁ, ও মা, এই যতজন আছে একবার করে বললে আমার অ্যাকাউন্টে কতগুলো জমা পড়বে এটা হিসাব আছে? এইটাই অন্য কোনো ধর্মে নেই, শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, জানেন?
ধরুন আপনাকে কেউ ফোন করলো, আপনি বলে হ্যালো, এ অবক্ষয় হলো। জয় নিতাই, তাকে বলতে বাধ্য হতে হবে জয় নিতাই। এই যে তাকে বলিয়ে দিলেন, এই যে তাকে বলিয়ে দিলেন, তার আপনার এতে চলে এলো তার পুণ্যটা। এটাই হিন্দু ধর্মের লাভ। যার জন্য চৈতন্য চরিতামৃতে একটি প্রয়ার আছে না, আপনি আচরিয়া ধর্মজীবের শিখাও, আপনি না আচরিলে ধর্মজীবের শেখানো না যায়। এই কথাটা লোচন দাস ঠাকুর হাইলাইট করে লিখলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে দুকুল মিশাবে বলে মহাপ্রভু এলেন বিশ্বকুলে। এটা মাথায় রাখবেন, যা শুনলেন অনাচারেও দ্বিজ পূজ্য। আর রাক্ষস কুল কলিতে ব্রাহ্মণ, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। একটু বুঝে নিলেই পেয়ে যাবে। তাহলে যে আনিল নাম প্রেম চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বাং উদ্বিত্বাং নৈবিত্বাং বিত্বাং, তাই তো? উদ্বৃত্তংটা বুঝে গেলেন আপনারা, বোঝেননি? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। পরেরটা কি ছিল? নৈবিত্বাং। বাহ, নৈবিত্য মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? কিন্তু क्या होगा सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पैसा। বেশি ঘুমাতে যেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি জন্মের ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, হিসাব করে দেখো, রাত্রিতে মোটামুটি 10টায় শুয়ে পড়ছি, এখন শীতকাল। না না, আমার কথা বলছি, আমার কথা বাদ দিয়ে দেন, আমার খাওয়ারও ঠিক নেই, ঘুমেরও ঠিক। 10টায় শুই, 6টার আগে তো উঠবো। 6টার সময় আর একটু লেপটা টানলে হয়, যা ঠান্ডা পড়ছে না। হরি বল হরি বল। হিসাব করে দেখলে আবার দুপুর বেলা খাওয়ার পর গাটা খুব ম্যাচ ম্যাচ করে, একটু হলে হয়। হিসাব করে দেখলে 12 ঘন্টা ঘুমাই। তাহলে যদি 24 ঘন্টা দিন রাত হয়, 12 ঘন্টা ঘুমাই, 100 বছর বাঁচি, কত বছর ঘুমিয়ে কাটলো? 50 বছর। হরি বল হরি বল। আধ জন্ম হম নীদ গোয়ায়নো, আধ জনম হম নীদ গোয়াवलो, আধ জন্ম হম নীদ গোয়ায়নো। আধ জনম হম নীদ গোয়াवलो। কি করলাম? অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কেটে গেল, আর অর্ধেকটা জন্ম সংসার সংসার। নৈবিত্য আমি বলছি না, নিত্য প্রয়োজন, আহার নিদ্রা ভয় মৈথুন এগুলোর প্রয়োজন আছে, কিন্তু দুটো না হলেও বাঁচবো, দুটো না হলে বাঁচবো না। কোন দুটো না হলে বাঁচবো না? খাওয়া আর ঘুম, ব্যাস। এইবার বলি মা, কিছু মনে করোনি, এই যে ভাত ডাল তরি তরকারি, আজকে এখানে অনেক কিছু কি সব খাওয়ালো, যাই হোক, যা কিছু খাচ্ছ এটা কার জন্যে? না, দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহটা যার সাহায্যে চলছে সেটা কি জানো? এই যে আমি কথা বলছি, হাঁটছি, হাত পা নাড়ছি, আপনি চলে যাচ্ছেন, ও আসছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়ছে চড়ছে, ভেতরে বসে একজন সুইচ মারছে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বোঝা গেল? প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। একবারে 3 নম্বরে পৌঁছে দিয়েছি, বিশুদ্ধ। কেন? এত হরিনাম আপনারা শোনেন, বুকে হাত দিয়ে বলুন, কোনো পরিবর্তন হচ্ছে কি? রাগ কমে গেছে? মারামারি বন্ধ হয়ে গেছে? পাড়ায় ঝগড়া সব শেষ? দূর, যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। এই গো, বৌমা কাল সারা রাত হরিনাম শুনলো, সকালে এসেই আমাকে মারলো।
কি লাভ হলো? কেন এটা হচ্ছে? তাহলে কি হরিনামটা এক্সপায়ার হয়ে গেল? না না না, ভুল ধারণা। ভালো করে শুনুন, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও কি ভিটামিন হবে? ও তো ডিপথরিয়া হয়ে শালা মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরিব। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলেছে, শ্রীমদ ভাগবতামৃতেও বলা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য নিত্য যেমন ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, নৈমিত্য ঠিক তেমনি ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য আমাদের হরিনামামৃতের প্রয়োজন। কোথায় বলা আছে? চৈতন্য চরিতামৃতে বড় বড় করে লেখা আছে। মহাপ্রভু আদেশ করছে না, প্রভু কি করব? কিচ্ছু দরকার নেই, দুটো কাজ করলেই তুই বেঁচে যাবি। কি করলে বেঁচে যাব বলো না প্রভু? শোন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নাম তো করবো, একটু নিয়ম বলে দাও। মহাপ্রভু হেসে বললেন, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি কথা। বুঝে নিলেন নৈবিত্বাং শেষ। আর একটা বাক্য বলে দিয়ে লীলায় চলে যাব। বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। তাহলে আমি যে মানুষ হয়ে জন্মেছি, আমি কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? এটা চাই তো নাকি? আমি কি করলে পরের জন্মে গোলক বৈকুণ্ঠ ধামে একটা ভালো জায়গা পাবো? কি করলে আমাকে বারবার আসতে হবে না, আমি ভগবানের পরিবারের একজন হতে পারবো? উপায় আছে, গীতাতেই বলা আছে। গীতা গীতা করে চিৎকার করলে তো হবে না, গীতার মর্মার্থটা বুঝে গেলেই সে দেখবেন স্থির হয়ে যাবে আর নড়াচড়া করবে। গীতার প্রকৃত সম্বন্ধটা ভালো করে যদি বুঝে যায়, সে আর কোথাও যাবে না, এক জায়গায় স্থির হয়ে বসে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্তব্য করতে হবে? আসতে আমি বলছি না যে আপনি মালা তিলক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরুন, এটা বলা যাবে না। কেন? কিছু মনে করবেন না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। শুনে রাখুন, এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে 700 সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে। কেন? নিজেদের দোষে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো জাতি, ধর্মটা হলো সনাতন ধর্ম। আগে জানতে হবে সনাতন কাকে বলে। আমি কি সত্যি হিন্দু? আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব, ভাই তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। কেন? এই আলোচনাগুলো তো নাই।
এর জন্য দরকার ভাগবত পাঠ, এর জন্য দরকার গ্রামে গ্রামে। বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে, অনেক জায়গাতেই হচ্ছে, বা সপ্তাহে একদিন কি মাসে 2 দিন ভাগবত পাঠ, এগুলো দরকার। তবে হিন্দু ধর্ম বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে। সেই শক্ত ভাবনা আমাদের নেই। আপনার মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারবে, আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন, বারে হিন্দু জাতি প্রণাম। লজ্জা থাকা দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যান্য জাতিতে এটা হবে না। অন্যান্য জাতিতে এটা কখনোই পাবেন না। তাহলে শুনেনি হিন্দু কাকে বলে? যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন, মা বাবাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই 4টে গুণের একটার মধ্যে অন্তত আপনি থাকুন। কি সেই 4টে গুণ? আচ্ছা থাক, শেষে বলবো নাকি, এখনই বলে দেবো। সেই 4টে গুণ কি কি ভালো করে বুঝে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। যে কোনো একটা আপনার মধ্যে থাক, তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। যে 4টে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার নামটা চলে আসবে হিন্দু। বোঝা গেল? এইবার বুকে হাত দিয়ে ভাবুন, আমি সারাদিনে কতটা হিত করি, কতটা অহিত করি, তাহলে তো বুঝে যাবে। ন্যায়, আমি কি সত্যি ন্যায়ের পথে চলি? আপনি বলবেন, আরে মশাই কি আপনি বলছেন, আমি প্রতি বছর 1-2 লাখ টাকা শুধু ধর্মের স্থানে দান করে দিই, কি হবে? ধর্মের স্থানে দান করেন তো কি হবে? जो परवीन हरे सदा सो बहुत दान किया किया, जो परोतार हरे सदा सो बहुत दिव्य किया किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। কথাটা বোঝা গেল না? হিন্দি বলে দিয়েছি। जो परवीन हरे सदा, ভালো করে বুঝে নিন মায়েরা। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের লুট করে নেবার ধান্দা করে, তার 1-2 লাখ 5 লাখ দান করেই কি আর না করেই কি? কথাটা বুঝলেন না? जो परोदार हरे सदा, যে সব সময় পরস্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়া দরকার। जो मुंह में परचा कली, যে মুখে 24 ঘন্টার 22 ঘন্টা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না। এইবার মায়েরা গালাগালি দেবে না তো? জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো। হিত, ন্যায়। এবার আসছে দয়া। কতটা দয়া করি সারাদিনে? সত্যি কি দয়া করি? কাদেরকে দয়া করি? হ্যাঁ, আমি যেমন দয়া করি আমার শালাকে, শালিকে, মানে আত্মীয় স্বজন গুলোকে। ওতে লাভ কি হবে? ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো। উপকার, এখনো সময় আছে। জগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। হিন্দু ভাই বোন সকল, করো নবজাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, জাগো দেশের জাগরণ। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান।
এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের ও সন্তান। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন। দেখো ভাই সকল তোমরা না জানিলে হবে দেশের অমঙ্গল, জাগো হিন্দু ভাই সকল তোমরা না জানিলে হবে দেশের অমঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো। নালে সারাদিন ধরে শুনলাম, কাল থেকে যজ্ঞ হলো, অনেক কিছু হলো, কিন্তু আগামী কাল এ জায়গায় আর কেউ থাকবে না, যা কিছু হয়েছিল সব ভুলে গেল। লাভ কি হবে? লাভ হবে কি কিছু? সকল কাজের ফাঁকে তোমরা সকল কাজ করো, কোনো কাজে বাধা দিচ্ছি না আমি, সকল কাজ করো, কিন্তু তার মাঝে ধর্মে দিও মন। সব কাজের হোক, কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে, সেটা হলো ধর্মকে রক্ষা করা, তাই তো? আস্তে, ধর্মকে রক্ষা করা। বাহ, কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে। একজন ব্যক্তি বলুন তো, ধর্মটা কি? ধৃধাতুর প্রত্যয়, বাহ, মানে ধারণ করা। এত দূরে যাব, আরো কাছে চলে এসো। মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম। পুলিশ যদি চোর ধরে, তার ধর্ম চোরকে ধরা। এই যে গীতার একটা সার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, নট ব্রজ, অনেকে বলে ব্রজ, না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মৎস্যৈ স্বামী মা শুচ। মানে তুমি নারী, ভালো করে বোঝো, তুমি নারী, তোমার ধর্ম কি? সংসার রক্ষা করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়েদের মানুষ করা, এটা তোমার ধর্ম না? ভগবান বলছে ওটাও করা যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং, সব ধর্ম তুমি ছেড়ে দাও। মামেকং শরণং ব্রজ, আমাকে শরণ করো, তাহলে কি হবে? ব্রজে তোমার বাস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। অহংকার সর্বপাপেভ্য, তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায়, সেই পাপটা আমি নেব। এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু যারা একদম নিগুড় ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না। কেন? তারা বলছে, ভগবান তুমি বলেছ শুনলাম, কিন্তু আমি দেব না। কেন দেব না? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমার চরণে দেব না। নিতাই গৌর হরি বল। এটা কে বলেছিল কৃষ্ণকে? এটা কে বলেছিল কৃষ্ণকে? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম। হ্যাঁ, যার জন্য তো উত্তরায়ণ, কদিন পরে এই মকর সংক্রান্তি, এটা জানেন তো? এই মকর সংক্রান্তি কিসের জন্য? এক নম্বর, ওই তিথিতেই ভগীরথ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল। দুই, দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল। তিন, মকর সংক্রান্তি কেন? হরি বল হরি বল। মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন, তিনি হলেন শনি। হ্যাঁ, কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না? এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে, অনেকে করে অনেকে করে না, যে পূজাটার নাম হলো সূর্য পূজা।
সূর্য পূজা আজকে নয়, সত্যে করেছিলেন সুরত রাজা, তেতা যুগে করেছিলেন ভগবান রামচন্দ্র, দাপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে। কালী পুজোর সময় একবার হয়, সেটা বিহারীরা করে ছট পূজা, ওটাও সূর্য পূজা। আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা। পরের ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ এখনো দেরি আছে কটা দিন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে চ্যাপ্টারে আছে ও চ্যাপ্টারটা নালে হারিয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য নৈবিত্বং ভিত্তং উদ্ভিত্তং নৈবিত্বং ভিত্তং, ভিত্তি মানে কর্ম। তাহলে কি কর্তব্য বিবুড়ো, আমি কি কর্তব্য করব? আমি বলবো না যে আপনি মালা তিলক করে হরিনাম করুন রাস্তায় রাস্তায়, পারবেন না। কেন? ওই যে প্রথমেই বলেছি, হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা। আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে। এই গণেশ, তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, মাইক বাজছে, খবর নিয়ে দেখবেন আপনার হিন্দু জাতি গিয়ে থানায় কমপ্লেন দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা, কি করছে দেখবেন, চলুন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন, নিজেদের ধর্মকে নিজেরা। হ্যাঁ, যে কথা আপনি বললেন, ধর্ম মানে ধাতু প্রত্যয় ধারণ করা। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছেন, জানেন? জানেন না? বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন একজনের, শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান নেমে চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? অর্জুন বললে, হাই যা, কিচ্ছু বোঝা হয়নি, সখা একটু বলে যাও। ভগবান বলে, আর হবে না, সময় নেই। এইবার চলুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগিয়ে যায়, অর্জুনও পিছু পিছু, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান বলে, বললাম তো হবে না, সখাই একটু বলে যাও, সখাই একটু বলে যাও। কি করবে ভগবান? ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার বুঝে নিন আপনারা, ভাবো, এক দুদিন ভাবুন। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম